চলে গেল। সন্তানটা নাই নাই যায় যায় অবস্থা মরে যাবে, গিয়া কয় হযরত আমি আপনার ওই বান্দি আপনার বয়ান শুনিয়ে যে স্বামী ছেড়ে দিলাম, নতুন স্বামী নিলাম না, সন্তানের জন্য দোয়া চাইলাম, আমার সন্তান মনে হয় আর বাঁচবে না। হঠাৎ রাতের বেলা সন্ধ্যাবেলা গিয়া বললেন হাসান বসরি, এবার বলে তো কি করব? কয় আমার সন্তান যদি মরিয়া যায় আসবেন আপনি জানাজাটা পড়াইয়া দিবেন। বলে না, তোমার সন্তান নামাজ পড়ে না, নেশা পান করে, এই সন্তানের জানাজা আমি হাসান বসরি পড়াইতে পারবো না। এই কথা বলা মাত্র মায়ের চোখের পানি বের হয়ে গেল। আমার কপাল বুঝি এত খারাপ, আমার সন্তানকে হেদায়েতের পথে নিতে পারি নাই। আজ আমার সন্তানটারে যদি মানুষ বানাইতে পারতাম, আমি মানুষ হইতে পারি নাই, কোরআনের আলেমা আলেমা হইতে পারি নাই, আমার সন্তানটারে যদি মানুষ বানাইতে পারতাম কপাল খুলে যাইত। এইবার বাচ্চা মা দৌড়াইয়া গিয়া মায়ের চোখে পানি দেখা সন্তান কয় মা তুমি কেন কাঁদো? এইবার মা কান্না করে কয় রে বাবা, হাসান বসরি আমার উস্তাদ, আমার মুর্শিদ, আমার মুরব্বী, এত দোয়া চাইলাম তোর জন্য, তোরেও বুঝাইলো তুই দিনের পথে আসলি না রে বাবা। আজকে আমি বলছি তুই অসুস্থ, কোন দিন মরে যাও জানা নাই। হাসান বসরিকে বললাম তোর জানাজা পড়াবার জন্য, তোর জানাজাটাও সে পড়াইতে রাজি হলো না। সন্তান এইবার মায়ের কান্না দেখা বিদায় বেলা দিলের মধ্যে চোট লাগলো। এইবার সন্তান বলে মা হাতটা আমার হাতে দাও, তুমি আমারে মাফ করিয়া দাও, আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। ও মা আমি জানো ঈমান নিয়ে কবরে যাইতে পারি, আর যদি আল্লাহ বাঁচায় দেয় জীবনে আর কখনো গুনার কাছেও যাব না, নেশা পান করব না। এইবার সন্তানটা তওবার নিয়ত করে ফেললো। এবার মা আল্লাহর দরবারে মোনাজাত করে কান্না করে মালিক আমার এই সন্তানের তওবা তুমি কবুল করে নাও, ওর বাবা দুনিয়াতে নাই, আমার সন্তানের কারণে যেন ওর বাবার আযাব না হয়, এই সন্তানের কারণে আমি মা যেন কবরে কষ্ট না পাই। ও আল্লাহ তুমি আমার সন্তানটার তওবা কবুল করে নাও। সন্তানটা এভাবে অসুস্থ তওবা করিয়া এক পর্যায়ে মরিয়া গেল। এবার জানাজাকে পড়াবে, দাফন কাফনের ব্যবস্থার জন্য লোকজন দায়িকা নিয়ে আসলো। জানাজা পড়াবার কোনো হুজুর নাই। ওই মহিলাও ভয়ে হাসান বসরির কাছে যায় না, কারণ তিনি বলছে তোমার সন্তানের জানাজা আমি পড়াবো না। গোসল টোসল করাইয়া যখন সন্তানকে রেডি করা হয়, আল্লাহর বান্দি দেখে হাসান বসরি হাজির। সন্তানের জানাজা রেডি হয়ে যাবে, জানাজা পড়ানোর ইমাম নাই, হাসান বসরি হাজির হয়ে গেলে আল্লাহর বান্দি ডাক দিয়ে কয় আমার মুর্শিদ আপনি আমার সন্তানের জানাজা পড়াবেন না, আপনি বলছেন আমার সন্তানের জানাজা আসবেন না, আমার সন্তান জাহান্নামী গুনাহগার, আপনি হঠাৎ কইরা কিভাবে জানাজায় আসছেন? হাসান বসরি কয় গত রাতে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি মদিনাওয়ালা নবী আয়েশা ডাক দিয়ে কয় রে হাসান ওরে আমার ওই একটা উম্মত এমন কোন গুনাহ নাই করে নাই, জীবনটা যৌবনটা গুনায় গুনায় কাটাইয়া যৌবনটারে শেষ করলো, বিদায় বেলা তওবা করে ফেলছে। আমার মাওলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে। ওরে হাসান জলদি করিয়া যাও, আমার ওই উম্মতের জানাজা তুমি পড়াইয়া দাও। আমি রাতের বেলা স্বপ্ন দেখা আমি চলে আসলাম, তোমার সন্তানের কি হালাত ছিল? মা বলে হুজুর আপনার কাছে আমি ভয়ে যাই নাই, কিন্তু আপনার ওখান থেকে আসার পর
আমার সন্তান আমার চোখে কান্না দেখে তওবা করে ফেলছে, আর জীবনে নামাজ ছাড়বে না, আর কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যাবে না। হাসান বসরি কয়, আল্লাহ তোমারে কবুল করেছেন, এই সন্তানের নাম ওয়ালিদের দপ্তরে লেখা হয়ে গেছে, আল্লাহর মোহাব্বতে বান্দা কবুল হয়ে গেছে, আমি জানাজার জন্য আসলাম। ও যুবকেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা? ওলামায়ে কেরামের কথা কি মিথ্যা মনে করেছো? কোরআন হাদিসের কথা কি মিথ্যা মনে করেছো? যারা আমল করলেন, তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন চাষ করলেন, তাকওয়ার অভাব নাই, এরা যদি জীবনভর কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার? কিন্তু কপাল বড় খারাপ, আমার পার্শ্বের মানুষটা ডানে কান্না করে, বামে কান্না করে, আমার কপাল পোড়া, আমার চোখে কেন পানি আসে না? এ বান্দা ডানে বামে তাকাইয়া দেখো, কত বান্দার চোখে পানি, অথচ তোমার আমার চোখে কেন পানি নাই? ওরে জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবা? আজকে এই গরম সহ্য করতে পারি না, গুনাহগার হয়ে গেলে কবরে জাহান্নামের আগুন কেমন করে